তারা নামাজের সময় সাজদার মধ্যে চোখ বন্ধ করে সাজদা করে, তাদের কি কি বিপদ হতে পারে শুনলে আশ্চর্য হবেন। অনেক সময় দেখবেন অনেকেই নামাজ আদায় করে কিন্তু নামাজের সময় চক্ষু বন্ধ করে নামাজ আদায় করে, অথচ সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজ আদায় করবে তোমাদের চোখ খোলা রাখবে। মুসলিম শরীফের 853 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকদের উচিত সালাত আদায় করার সময় তারা যেন আকাশের দিকে না তাকায়, কারণ অনেক সময় দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের সময় অর্থাৎ সালাতের মধ্যে কেউ যদি আকাশের দিকে তাকায় এমনও হতে পারে একদিন তাদের চোখের আলো আল্লাহ উঠিয়ে নিতে পারে, এদেরকে আল্লাহ অন্ধ বানিয়ে ফেলতে পারে। এই জন্য যখন আপনি সালাত আদায় করবেন তখন কখনো এদিক সেদিক তাকাবেন না। আমরা অনেক সময় দেখি নামাজের মধ্যে অনেকে এদিক তাকায় ওদিক তাকায়। একবার ফেসবুকের মধ্যে একটা ভিডিওতে দেখেছিলাম এক মহিলা নামাজ আদায় করতেছে, আবার উনি ফিল্মও দেখতেছে সামনে টেলিভিশন। এইরকম নামাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, তোমরা যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো ঠিক তোমরা ওই রকম সালাত আদায় করবে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই সালাতের হিসাব নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের হিসাব নেবে। নামাজ আদায় করেছো কিনা? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বারবার বলেছে সালাত সালাত সালাত, আর ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির নামাজের হিসাব সহজ হবে সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, যার নামাজের হিসাবের মধ্যে ধরা পড়ে যাবে চতুর্দিকে তার বিপদের কোনো শেষ নাই। এই জন্য নবীজি বলেন সর্বাবস্থায় নামাজ আদায় করো। এই নামাজ মানুষকে অশ্লীল আর গ্রহীত কাজ থেকে ফিরাইয়া রাখে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং গ্রহীত কাজ থেকে ফিরাইয়া রাখে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। এই নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করবে। আর মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 কাজ করবে জান্নাতে চলে যাবে। আর এই 4 কাজ তো ঘরে থেকেই করা যায়। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, এই সালাতের কথা যেখানে যাবেন সেখানেই এসেছে। 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দায় চলতে হবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4 নম্বর স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর কথা মানতে হবে। এই 4 কাজ যে নারী করবে দাখালাতিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকে যাবে। এবার আসল কথা হলো আমরা নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে রাসূল কি বলেছে? চোখ খোলা রাখতে বলেছে নাকি চোখ বন্ধ করে নামাজ আদায় করতে বলেছে? সুন্নাহ পদ্ধতি হলো যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন দাঁড়ানো অবস্থায় আপনার নজর থাকবে সিজদার স্থানে, আর যখন আপনি বসবেন আত্তাহিয়াতুর সময় আপনার নজর থাকবে আপনার কোলে। আপনি যখন সিজদা দিবেন তখন আপনার চোখ নিচের দিকে খোলা থাকবে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি। তবে হ্যাঁ, কখনো কখনো খুশুখুজুর জন্য আপনি চোখ বন্ধ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বিপদ হবে। অনেকে এটাকে বিপদের কারণ মনে করেন, না, এতে কোনো বিপদ হওয়ার আশঙ্কা নাই। আর বিপদ হবে বলে এমন কোনো হাদিস পাওয়া যায় না। তবে আরেকটা কথা আমাদের জানা থাকতে হবে, আপনি যদিও চক্ষু বন্ধ করে নামাজে অভ্যস্ত হয়ে গেছেন, মনে করতেছেন চক্ষু খুলে নামাজ পড়লে আমার খুশুখুজু নষ্ট হয়ে যায়, প্রাথমিক অবস্থায় আনইজি ফিল করতে পারেন, স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে যখন আপনি চক্ষু খুলে নামাজ পড়বেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, পরে আর খারাপ লাগবে না। এই জন্য যারা নামাজে চক্ষু বন্ধ করে নামাজ পড়ে অভ্যস্ত হয়ে গেছেন চোখ খুলে নামাজ আদায় করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি। এখন আপনি চোখ বন্ধ করে নামাজ আদায় করতেছেন, নবীজির প্রতিটা কাজ এর মধ্যে হিকমত আছে, কল্যাণ আছে। আপনি চোখ বন্ধ করে নামাজ আদায় করতেছেন, মনে করেন একটা বিচ্ছু যাচ্ছে সামনে দিয়ে, আপনি সিজদা দিলেন, আপনাকে কামড় দিয়ে দিল, অথবা কোনো চেলা পোকা বিষাক্ত আপনাকে কামড় দিয়ে দিল, সাপের বাচ্চা গেল আপনাকে কামড় দিয়ে দিল, কিন্তু আপনি যখন চোখ খুলে নামাজ পড়বেন অন্তত এটা আপনার নজরে আসবে।
সুবহানাল্লাহ। এটা আপনার নজরে আসবে, আর এই নজরে আসার কারণে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার কল্যাণ চায়। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি চোখ খুলে নামাজ আদায় করো। চোখ খুলে নামাজ আদায় করলে বিপদ থেকে বাঁচা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে, আপনার মেয়েকে নামাজের জন্য বলতে হবে। যদি আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা না দেন, নামাজের জন্য আদেশ না করেন, লাঠি দিয়ে আঘাত না করেন, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজ পড়বার কথা বলে নাই, আমার মা বাবা নামাজ পড়বার জন্য আদেশ করে নাই। যদি মা বাবা নামাজের জন্য আদেশ করতো, নামাজ পড়তে যেতাম। আজকে ওই বাবা মাকে আমার সামনে আনো, এদেরকে পারায়া পারায়া জাহান্নামে যাব। আপনার সন্তানগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই দিন আফসোস ছাড়া আর কোনো উপায় নাই। এখন মনে মনে ভাবেন, ছেলের বয়স কম, মেয়ের বয়স কম, আহারে রাত্রে 5টা উঠায় দিলে ওর ঘুমটা ভেঙে যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই আদর যত্নের কারণে আজকে আপনার সন্তানকে আপনি নামাজ থেকে ফিরাচ্ছেন, নামাজে বাধা দিচ্ছেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সন্তান আপনার বুকের উপরে পারায়া পারায়া জাহান্নামে যাবে। আফসোস ছাড়া ওই দিন আর কিছুই করতে পারবেন না। এই জন্য সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করুন, আদেশ করুন। যদি বালেগ হয়, নামাজ আদায় করতে না চায়, 10 বছর হলে লাঠি দিয়ে আঘাত করুন। তারপরেও আল্লাহর দরবার থেকে বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আসুন কোরআন সুন্নাহ মতো জীবন গড়ি, দেখবেন আপনার ঘরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে, নূর দিয়ে আলোকিত